বৃষ্টির জন্য ব্যাহত হলো ম্যানচেস্টারের প্রথম ভারতীয় দলের অপশনাল প্র্যাকটিস সেশন। আপনাদের যেমন আমি কালকে রেস স্পোর্টসের প্ল্যাটফর্মে রিপোর্ট করেছি যে ভারতীয় দল কালকে অর্থাৎ 19শে জুলাই পৌঁছে গিয়েছিল ম্যানচেস্টারে, এবং আজ 20শে জুলাই ভারতীয় দলের একটি অপশনাল প্র্যাকটিস সেশন ছিল ওল্ড ট্রাফার্ড স্টেডিয়ামে। কিন্তু সেই প্র্যাকটিস সেশনে শুরু হওয়া মাত্রই বৃষ্টির জন্য কিন্তু সেই প্র্যাকটিস সেশন ব্যাহত হয় এবং প্র্যাকটিসটা আউটডোর থেকে ইনডোরে করতে হয়। আজকে প্র্যাকটিস সেশনে কিন্তু অনেক সিনিয়র প্লেয়ার আসেননি, যেমন ক্যাপ্টেন শুভমান গিল, ভাইস ক্যাপ্টেন ঋষভ পান্ত, জসপ্রীত বুমরা, KL রাহুল, এরা কিন্তু আসেনি। কেন জুনিয়র প্লেয়ার যেমন করুণ নায়ার, সাই সুদর্শন, তারপর কুলদীপ যাদব, এরা কিন্তু এসছিলেন, কিন্তু আউটডোর প্র্যাকটিস করা যায়নি। প্র্যাকটিসের সময় ম্যানচেস্টারে বৃষ্টি হচ্ছিল এবং সেই কারণে কিন্তু আউটডোর প্র্যাকটিস হয়নি। আরেকটা বড় আপডেট যেটা আসছে আমাদের কাছে, সেই আপডেটটা হচ্ছে আনসুল কাম্বোজ কিন্তু ম্যানচেস্টার চলে এসছেন। আনসুল কাম্বোজকে ভারতীয় দলে অ্যাড করা হয়েছে অ্যাজ এ কাভার। আপনারা জানেন যে হর্ষদীপ সিং এর একটা ইঞ্জুরি ইস্যু আছে, এবং তার সাথে আকাশদীপও যে খবর পাওয়া যাচ্ছে, আকাশদীপেরও কিন্তু একটা ইঞ্জুরি ইস্যু, ব্যাক ইঞ্জুরির কথা এখানে খবর পাওয়া যাচ্ছে, যদিও কোনো অফিসিয়াল কনফার্মেশন এই ব্যাপারে কিছু হয়নি। কিন্তু এই দুই বোলারের ইঞ্জুরির কথা ভেবে আনসুল কাম্বোজকে নিয়ে আসা হয়েছে। এবং আনসুল কাম্বোজের কিন্তু এর আগে জানেন যে ভারতীয় এই দলের সঙ্গে তিনি ইউকে ট্যুরে ছিলেন, ইংল্যান্ড লায়ন্সের এগেইনস্টে তিনি ভালো পারফর্ম করেন, তার সত্ত্বেও তাকে কিন্তু ফেরত পাঠানো হয় এবং সেই নিয়ে অনেক কন্ট্রোভার্সিও হয়। কিন্তু আলটিমেটলি আনসুল কাম্বোজ ইজ ব্যাক ইন দি ইউকে। আজকে অর্থাৎ 20শে জুলাই তিনি সকালে পৌঁছে গেছেন, এবং কালকের প্র্যাকটিসে হয়তো তাকে বল করতে নেটে দেখা যেতে পারে, যদি প্রোভাইডেড দ্য ওয়েদার পারমিটস। কারণ ম্যানচেস্টারের ওয়েদার কিন্তু, যেটা আমরা আগেও রিপোর্ট করেছি, ম্যানচেস্টারের ওয়েদার কিন্তু এখনো পর্যন্ত ক্রিকেট প্রেমীদের একটা চিন্তার কারণ হয়েই রয়েছে। আমরা অবভিয়াসলি টিম রেস স্পোর্টস আমরা আছি এখন আমরা স্কটল্যান্ডের গ্লাসগোতে। আজকে আমরা ম্যানচেস্টার পৌঁছে যাব এবং ম্যানচেস্টারে কাল থেকে ভারতীয় দলের যে কাভারেজ, প্র্যাকটিস সেশন এবং পুরো 4th টেস্টের আগে সমস্ত কাভারেজ নিয়ে আমাদের প্ল্যাটফর্মে কিন্তু আমরা আসবো রেস স্পোর্টস এবং রেস স্পোর্টস ক্রিকেটে। তার সাথে সাথে আর একটা খবরের কনফার্মেশনও আপনাদেরকে দিয়ে দিই, যেমন আমরা আগেই রিপোর্ট করেছিলাম রেস স্পোর্টসে যে আগামী 3টে WTC ফাইনাল, যেটা 2027, 2029 এবং 2031 হওয়ার কথা, সেই 3টে WTC ফাইনাল যেমনটা আমরা আগে রিপোর্ট করেছিলাম 3টেই কিন্তু হবে ব্রিটিশ সয়েলে। মানে ইউকে 3টে, ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড 3টে কিন্তু WTC ফাইনাল হোস্ট করবেন তারা। এবং এমনও মনে করা হচ্ছে, যেটা শুনতে পাওয়া যাচ্ছে, যে পরবর্তী WTC ফাইনাল যেটা 2027, যেটা প্রেজেন্ট সাইকেল যেটা চলছে 25 থেকে 27, তার যে WTC ফাইনালটি হবে সেটা হতে পারে ম্যানচেস্টারে। এখনো সেই ব্যাপারে ইসিবির কাছ থেকে কোনো কনফার্মেশন আসেনি, কিন্তু ICCর কাছ থেকে এই কনফার্মেশনটা এসে গেছে যে নেক্সট 3টে WTC ফাইনাল সেটা কিন্তু ইউকেতে হতে চলেছে। তো এই খবরটাও কিন্তু আমরা প্রথম রেস স্পোর্টসে আমি আপনাদের কাছে নিয়ে এসেছিলাম। সুতরাং সমস্ত অথেন্টিক খবরের জন্য এবং গ্রাউন্ড জিরো কাভারেজের জন্য এই ইংল্যান্ড সিরিজের সঙ্গে থাকুন আমাদের রেস স্পোর্টস এবং রেস স্পোর্টস ক্রিকেটের। আমি সন্দীপন ব্যানার্জি গ্লাসগো থেকে আপনাদের জন্য এই রিপোর্টটা